আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমার শ্বশুরে সকালে আমাদের পুকুর থেকে একটি কাতলা মাছ ধরে নিয়ে আসে, আর আমাকে বলতেছে, রাফসানের মা, এই কাতলা মাছটা দিয়ে আজকে ঘাটটা রান্না করবা। অনেক দিন যাবৎ কাতলা মাছের ঘাটটা খাই না, আজকে কাতলা মাছের ঘাটটা রান্না করো। গরম ভাত দিয়ে কাতলা মাছের ঘাটটা দিয়ে পেট ভরে ভাত খাবো। এই যে দেখতেছো, কাতলা মাছ পিস পিস করে কেটে নিয়েছি। যে পেস্ট বেশি কুচি কুচি করতে হবে না, পেস্ট একটু রাখতে হবে। যে লেবুর রস দিয়ে দেবো, লেবু পাতা, আদা আর রসুন বাটা, তেল দিয়ে দেবো। তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, গাটটা তো ভাজা ভাজা করতে হবে। তেল দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে দেবো। পেস্ট দেওয়ার পরে পেস্টগুলি একটু নেড়ে করে ভেজে নিতে হবে। তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে পেস্টের সাথে আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিলে ঘ্রাণটা ভালো আসে। তারপরে পানি দিয়ে দেব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নাড়াচাড়া দিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। যে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন মাছ দিয়ে দিব। নেড়ে দিব। এই গাট্টাটা হালকা আছে রান্না করতে হবে, এই জন্য চুলার আঁচ কমিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5 মিনিট পরে নাড়াচাড়া করে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। তারপর আর ঢাকনা ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব না, ঢাকনা দিয়ে ঢেকে দিলে আর ভাজা ভাজা হবে না। এর জন্য এখন থেকে ঢাকনা ছাড়া রাখতে হবে। নাড়াচাড়া করে দেবো। এই যে দেখেন, এই যে পানি তেলে শুকিয়ে গেছে, হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে হয়ে যাবে। এখন এই যে লেবুর রসটা দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে দেবো, কাঁচামরিচ, লেবু পাতা দিলাম। এখন নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে তুলতে হবে। এখন নাড়ার উপরে থাকতে হবে, রান্না হলে উলট পালট করে না দিলে মাছটা ভালোভাবে ভাজা ভাজা হবে না। নাড়ার উপরে থাকতে হবে। এই যে দেখো,
ভাজা ভাজা হয়ে গেছে। ঘাটটাটা নামিয়ে ফেলবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।